স্বামীদের প্রতি স্ত্রীদের তিনটি জিনিস থাকতে হবে। এই তিনটি জিনিস যদি স্বামী স্ত্রীর ভিতরে থাকে, স্বামী স্ত্রীরা যদি স্বামীদের প্রতি দেখাতে পারে, ওই সংসারটা সুখের হবে, সংসারটা টেকসই হবে। আর যদি এই তিনটা জিনিসের একটা কমতি থাকে তাহলে ওই সংসারটায় আগুন লেগে থাকবে। আমার ভাইয়েরা, এক নাম্বার হলো ভালোবাসা। এই ভালোবাসাটা কেমন থাকতে হবে আমরা শিখব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছ থেকে। জোরে কোন কার কাছ থেকে? স্ত্রীদের কাছ থেকে। আল্লাহর পয়গম্বরকে তার স্ত্রীরা কেমনে করে মহব্বত করেছিলেন, আমার ভাইরা কেমনে ভালোবেসেছিলেন, আমাদেরকে আমাদের মা বোনদেরকে স্বামীদের প্রতি কেমনে ভালোবাসা দেখাতে হবে। একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা চকির উপরে বসে গোসল করছেন। চকির উপরে বসে গোসল করছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে শরীরে পানি ঢেলে সাহায্য করছেন। হঠাৎ করে নবীজি দেখলেন পানির সাথে রক্তের মতো কি যেন বয়ে যায়। নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা রে, পানির সাথে রক্তের মতো কি যেন দেখা যায়? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গোসল করার জন্য ওই খাটিয়াতে বসেন, চকির উপরে বসেন, আমার একটা পায়ের আঙ্গুল ওই চকির পায়ের নিচে চাপা পড়ে ফেটে গিয়ে রক্ত বের হতেছে, এটা তারই রক্ত। নবীজি তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন, আয়েশার আঙ্গুলটা বেঁধে দিলেন আর বললেন, আয়েশা রে, আঙ্গুল চাপা পড়ে ফেটে গিয়া রক্ত বের হলো, এরপরে তুমি একটাবার উফ শব্দটা পর্যন্ত করলে না, আবার আমাকে একবার উঠে বসার কথা বললে না, এত কষ্ট তুমি কেন করলা? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো শুধুমাত্র আমার একটা আঙ্গুল চাপা পড়ে ফেটে গিয়ে রক্ত বের হয়েছে। আঙ্গুল চাপা না পড়ে আমার কলিজাটা ফেটেও যদি রক্ত বের হতো, এরপরেও আমি আল্লাহ রাসূলকে উঠাই বসার কথা বলতে পারতাম না। আমার ভাইরা, এইভাবে যদি আমার মা বোনেরা স্বামীদেরকে সম্মান দেখায়, বলেন তো সংসারে শান্তি আসবে না? আসবে? আসবে। 2 নাম্বার হলো সম্মান প্রদর্শন করতে হবে। স্ত্রীরা যদি স্বামীদেরকে যথাযথ সম্মান দেয়, ওই সংসারের ভিতরে সুখ থাকে। সম্মান না দিলে সুখ উড়ে যায়। আমার ভাইরা, কেমনে সম্মান করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন এক দিকে নবীজি সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে এক জঙ্গলি উট এসে নবীজির পায়ে সিজদায় পড়ে গেলেন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলি উট এসে আপনার পায়ে সিজদা দিয়া ধন্য হয়ে গেল, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন তাহলে আমরা আপনার পায়ে সিজদা দিয়া নিজেদেরকে ধন্য করতাম। আমার ভাইরা, নবীজি বলছেন, লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। যদি আমি এই পৃথিবীতে কোনো মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সিজদা দেয়। I would order the woman to sajda to her husband. নবী বলছে, আমি অর্ডার করতাম যে স্ত্রীরা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। এ সম্মানের কথা বলেছেন কে? রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কেমনে সম্মান করতেন। হযরতে খাদিজার সাথে যখন নবীজির বিয়ে হয়ে গেল, হযরতে খাদিজা ছিলেন একজন আন্তর্জাতিক মানের বিজনেসম্যান, ব্যবসায়ী। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন বিয়ে হয়ে গেল, চতুর্দিকে বদনাম রটে গেল। যেটি মুহাম্মদকে বিয়ে করেছে, হযরতে খাদিজার কানে যখন এই পৌঁছালো, আমার ভাইরা, মহিলা মা বোনদেরকে আমি রিকোয়েস্ট করছি, মহিলা মা বোন যারা এসেছেন, অনেক এসেছেন, জায়গা হচ্ছে না, কষ্ট করে প্যান্ডেলের সামনে যদি জায়গা থাকে আপনারা একটু কাছাকাছি হয়ে বসেন, যাতে করে সবাই বসার সুযোগ পাই। প্রচণ্ড ঠান্ডা বাইরে, আমরা কাউকে যেন বাইরে দাঁড় করে না রাখি। মা বোনরা এসেছেন, সম্মানের সাথে আমরা সবাই একটু আঁটোসাঁটো হয়ে বসার চেষ্টা করি। আমার ভাইরা, আরও এই যে পুরুষ ভাইরা, কি বদনসিব আমাদের যে আজকে একটা কোরআনের মাহফিল হচ্ছে, যদি আলোচনা আমার আপনারা নাই বুঝেন বা কোনো বক্তারই যদি না বুঝেন, তাহলে কোরআনের আয়াতগুলি যে পড়া হচ্ছে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আমার আপনার আমলনামায় যাবে। এটা কি কম ব্যাপার? তো এখন আমরা এই যে দাঁড়ায় দাঁড়ায় আছি কেন? ভাই, আপনারা সামনে চলে এসে বসেন, সামনে জায়গা ফাঁকা আছে।
আমার ভাইয়ের আমি বলতেছিলাম যে স্ত্রী স্বামীর প্রতি সম্মান ভালোবাসা থাকতে হবে। হযরতে খাদিজা বিয়ে করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি ছিলেন একজন এতিম। আরবের মধ্যে বদনাম রটে গেল, একজন আন্তর্জাতিক ব্যবসায়ী হওয়া সত্ত্বেও খাদিজা বিয়ে করলে এতিম মুহাম্মদকে। এই বদনাম যখন খাদিজার কানে আসলো, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের সম্ভ্রান্ত লোকদেরকে ডাকলেন। এরপরে তাদের সামনে খাবার পরিবেশন করে বললেন যে আমি ধনাঢ্য হওয়া সত্ত্বেও, সম্ভ্রান্ত একজন মহিলা হওয়া সত্ত্বেও এতিম মুহাম্মদকে বিয়ে করে আমি বড় অপরাধ করে ফেলেছি, তাই কিনা? তারা বললেন হ্যাঁ অবশ্যই, আপনি তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করেন। হযরতে খাদিজা বলছেন দাঁড়ান, আমি আপনাদেরকে ফতোয়া দিতে বলি নাই, আমার ফতোয়া, আমার সিদ্ধান্তটা আপনাদেরকে জানানোর জন্য আজকে ডেকেছি। তারা বলছে আপনি কি বলতে চান? হযরতে খাদিজা বলছেন শোনেন, আমার স্বামীর যদি ধন সম্পদ থাকতো, ধনাঢ্য ফ্যামিলির হতো, তার যদি সম্পদ থাকতো, তাহলে কি আপনারা এই বদনাম করতে পারতেন? তারা বলছে প্রশ্নই আসে না, সম্পদ নাই এই জন্য তো তার বদনাম করা হচ্ছে। হযরতে খাদিজা বলছেন আপনারা সবাই সাক্ষী থাকেন, আমার যত সম্পদ আছে কোটি কোটি টাকা, সব সম্পদের মালিক আমি আমার স্বামী মুহাম্মদকে বানাই দিলাম। এবার আপনারা বলেন তো দেখি, যেই মুহাম্মদ কোটি কোটি টাকার মালিক, ওই মুহাম্মদ আমার মতো একজন নিঃস্ব মেয়েকে বিয়ে করেছে, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার নাকি দুর্ভাগ্যের ব্যাপার? আমার মা বোনেরা একটু চিন্তা করুন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে করে নবীজিকে ভালোবেসেছেন, তাকে সম্মান দিয়েছেন। আমরা যদি সম্মান দিই, আশা করা যায় আমাদের শান্তি, আমাদের সংসারের ভিতরে শান্তি আসবে, পরিবারের ভিতরে শান্তি মিলবে। কিন্তু বড় দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের স্ত্রীরা আমাদেরকে যদি 2-1 হাজার টাকা দেয়, ধার নেন আপনি, এমনি নয় কি ধার। সকালবেলা যখন আপনি বাইরের থেকে আসবেন, দুপুরবেলা বলবে আমার টাকাটা দিবা কখন? আবার রাতের বেলা যখন আসবেন বলবেন টাকাটা দিতে যাচ্ছিলা কই? বলে কি না? সব সময় বলতে থাকে কি থাকে না? ও আপনাদের স্ত্রী আপনার সবাই ভালো তাই না? বলে ভুল করলাম আমি? আমার ভাইরা, মা বোনদেরকে বলছি, স্বামীর প্রতি আরেকটি জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে আদব। এই আদব স্ত্রীর প্রতি স্বামীর, স্বামীর প্রতি স্ত্রী থাকতে হবে, তবে সংসার সুখের হবে। কেমন আদব থাকতে হবে শুনুন, আপনাদেরকে আমি শোনাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন ঘর সংসার করলেন। এরপরে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় একদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শোয়ার পালা। গভীর রাত্রে হযরতে আয়েশা জেগে দেখেন নবীজি তার পাশে নাই। আমার ভাইরা, হযরতে আয়েশা মনে মনে ভাবলেন রাসূলুল্লাহ বুঝি অন্য কোনো বিবির ঘরে চলে গিয়েছে। তিনি খোঁজাখুঁজি আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে গিয়া দেখলেন মসজিদে নববীতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দুখানা উঁচু করে দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, আমার খাদিজার কবরটা আমি মক্কায় রেখে চলে এসেছি, আমি তার কবরের পাশে দাঁড়াতে পারি না, দয়া করে তুমি তার কবরটাকে সংরক্ষণ করিও, হেফাজত করিও। আর কাল কিয়ামতের দিন যখন বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মায়ের চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন সময় যেন আমার খাদিজারে হারায় না যায়। এই দোয়া করার শেষে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দাঁড়া শুনছিলেন। নবীজি যখনই দোয়া শেষ করলেন, ডাইরেক্ট অ্যাকশন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিছানায় আমার মহব্বত ছেড়ে দিয়া এখানে এসে খাদিজা খাদিজা করে কাঁদছেন। যেই বুড়ি খাদিজারে বিয়ে করলেন 40 বছরে, এতদিন পর্যন্ত তার সাথে ঘর সংসার করলেন, সে মরে গেল, মক্কা থেকে মদিনায় আসলেন। এরপরেও তার কথা কেন ভুলতে পারেন নাই? বুড়িটার কথা তো মনে হয় কেন? রাসূলুল্লাহ আয়েশার মুখে খাদিজাকে বুড়ি বলতে শুনে রাসূলুল্লাহর চেহারাটা মলিন হয়ে গেল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন খাদিজাকে বুড়ি বলার কারণে রাসূলুল্লাহ বেজার হয়েছে, মন খারাপ করেছে। তৎক্ষণাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে ক্ষমা চাইলেন আর বললেন, রাসূলুল্লাহ, দয়া করে খাদিজার সম্পর্কে আমার একটু শোনান। হযরত রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, তোমরা তো হলে আমার সুখের সময়ের স্ত্রী, আর খাদিজা হলো আমার
এমন সময় স্ত্রী যখন সারা পৃথিবী জুড়ে আমাকে আশ্রয় দেওয়ার মতো একজন মানুষও এই পৃথিবীতে ছিল না। আমি গভীর রাত্রে দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতাম, যত রাতে আসি না কেন দরজায় নক করার সাথে সাথে দরজা খুলে দিয়েছে। আমি খাদিজারে জিজ্ঞেস করেছি, খাদিজা রে, তুমি কি রাতের বেলা ঘুমাও না? কারণ আমি যত রাতে দিনের দাওয়াত দিয়ে আসি না কেন একবার নক করার সাথে সাথে দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না? খাদিজা উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, দিনের দাওয়াত দিতে গিয়ে কাফের বেঈমানেরা আপনার প্রতি জুলুম করে, নির্যাতন করে, আপনার চিন্তায় আমি বিছানায় শুয়ে আরাম করে ঘুমাতে পারি না। এই জন্য আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে আসেন না ততক্ষণ পর্যন্ত আমি দরজায় পিঠ লাগায়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। সুবহানাল্লাহ বলেন। আমার স্ত্রী ওই মাঝে মধ্যে মাহফিল থেকে আসার পরে যদি একবার দরজা খুলছে, এটা তোর জান নাই, বল দেখছো বিছানায় শুই নাই, তোমার জন্য দরজায় পিঠ লাগায়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছিলাম, এটা শুনছে যে বলে। আমার ভাইরা, স্বামীর প্রতি আদব থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, আবার স্বামীর স্ত্রীর প্রতি থাকতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের প্রতি ভালোবাসা রেখেছেন, সম্মানও দিয়েছেন, তাদের অধিকারগুলি আদায় করেছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, তুমি আমার স্ত্রী, তোমার প্রতি আমার অনেক দায়িত্ব ছিল, আমি তেমনটা আদায় করতে পারি না, দয়া করে তুমি আমারে ক্ষমা করে দিও। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন। যেখানে আপনার কাছে আমার ক্ষমা চাওয়ার কথা, সেখানে আপনি আমার কাছে ক্ষমা চান কেন? আমি বুঝতে পেরেছি আমার কোনো ব্যবহারে হয়তো আপনি কষ্ট পেয়েছেন, দয়া করে আপনি আমারে ক্ষমা করে দেন। নবীজি বলছেন, আয়েশা রে, না, আমি কখনো কোনোদিন তোমার কোনো ব্যবহারে কষ্ট পাই নাই। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজকে এমন কথা আপনি কেন বললেন? আমি তো কোনোদিন আপনার কাছে রাজরানী হতে চাই নাই, কোনোদিন সোনা চাই নাই, রূপা চাই নাই, মুক্তা চাই নাই, হীরা চাই নাই, আজকে এমন কথা কেন বললেন? ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে একটা জিনিসের আবদার করব, বলেন দিবেন কিনা? নবীজি বললেন, আয়েশা রে, বলো তো দেখি কি আবদার করতে চাও? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে পিতা যখন পুত্রকে চিনবে না, পুত্র যখন পিতার পরিচয় দেবে না, স্বামী যখন স্ত্রীকে চিনবে না, স্ত্রী যখন স্বামীকে চিনবে না, ওই সময়, কঠিন সময়ে আপনি আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দেবেন কিনা? নবীজি বললেন, আয়েশা রে, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমার কথা দিলাম, কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় আমি তোমাকে সাথে নেওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করব না। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে নারীদের ব্যাপারে। এখানে আসলেই আমাকে নারীদের ব্যাপারে বলা হয় যে আপনি নারীদের ব্যাপারে বলেন। তো আজকে আমি আপনাদের খেদমতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারীদের মর্যাদা, দ্য ডিগনিটি অফ ওমেন্স ইন ইসলাম। ইসলামে নারীদেরকে কি মর্যাদা দেওয়া হয়েছে? নারী এর প্রতিশব্দ হচ্ছে মেয়ে। নারীর প্রতিশব্দ কি? কথা বলতে হবে কি? মেয়ে। আর এই মেয়ে শব্দটা শুরু হয়েছে ম বর্ণ দিয়ে। জোরে কোন কি দিয়ে? ম বর্ণ দিয়ে। আর ম বর্ণ দিয়ে যতগুলি শব্দ, যতগুলি সেন্টেন্স শুরু হয়, প্রত্যেকটা শব্দই ভালো এবং মর্যাদা সম্পন্ন। ম দিয়ে মক্কা শরীফ ভালো নাকি খারাপ? কথা বলেন না কেন? ম দিয়ে মদিনা শরীফ ভালো নাকি খারাপ? ম দিয়া মুফতি ভালো নাকি খারাপ? ম দিয়া মুহাদ্দিস ভালো নাকি খারাপ? ম দিয়া মসজিদ ভালো নাকি খারাপ? ম দিয়া মাদ্রাসা ভালো নাকি খারাপ? ম দিয়া আজকের মাহফিল ভালো নাকি খারাপ? ম দিয়া মেয়ে। এবার কি বলবেন? কোন না, এবার কি বলবেন? কথা বলেন না কেন? মুখ বন্ধ হলো কেন? আপনাদের এত হিংসা হলে তো চলবে না। মর্যাদা দিয়েছে ইসলাম, আপনি আমি হিংসা করে লাভ কি? মেয়েরাও সম্মানিত এবং মর্যাদার আসনে। ইসলাম তাদেরকে যথেষ্ট সম্মান মর্যাদা দিয়েছে। আমি প্রথমে বলবো যে মেয়েদের, ইসলামে মেয়েদের স্তর করেছে তিনটি। দেয়ার আর 3 স্টেজেস ইন দ্য ইসলাম। মেয়েদের তিনটি স্তর রয়েছে ইসলামের মধ্যে। 1 নাম্বার হচ্ছে কন্যা, 2 নাম্বার হচ্ছে স্ত্রী, 3 নাম্বার হচ্ছে মা। আমি প্রথমে বলবো, হোয়াট স্ট্যাটাস হ্যাজ ইসলাম গিভেন টু ওমেন অ্যাজ এ ডটার?
কন্যা হিসেবে ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সংক্ষিপ্ত করে বলবো, আলোচনা মন দিয়ে শুনবেন, সময় বেশি নাই, সংক্ষিপ্ত করে বলে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি মান আলা সালাসা বানাতিন ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ফাআহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। The person who cherishes 3 daughters, then he teaches them in manners and marries them and behaves well, the paradise is obligatory for him. আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ঘরে 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো আর ওই ব্যক্তিটা তার লালন পালন করলো, আদব শিক্ষা দিল, বিয়ে দিল, তাদের সাথে ভালো আচরণ করলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সন্তানের মেয়ে ছেলে সন্তানের ব্যাপারে বলেন নাই যে কারো ঘরে 3টা সন্তান ছেলে সন্তান হলে পরে তাদেরকে যদি লালন পালন করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এমন বলেন নাই। বলেছেন মেয়েদের ব্যাপারে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন ঘরে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরের ভিতরে একজন রহমতের ফেরেশতা প্রবেশ করে, তারপরে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরের অধিবাসীরা, তোমাদের উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক, এই কথা বলে আর ওই কন্যা সন্তানের মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে, এই কন্যা সন্তানটা একটা দুর্বল দেহ থেকে বেরিয়ে এসেছে, এও একটা দুর্বল দেহ, এর যে আদর করবে, যত্ন করবে, এর যে সাহায্য করবে, এর যে লালন পালন করবে, কিয়ামত পর্যন্ত তার জন্য সাহায্য থাকবে আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে ভালোবাসতেন, সম্মান করতেন, সবচাইতে বেশি ভালোবাসতেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ইন্তেকালের সময়, নবীজির ইন্তেকালের সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। নবীজি ইশারা করে কাছে ডাকলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আসলেন। নবীজি কানে কানে কি যেন বললেন, তার কান্না একেবারে বন্ধ হয়ে গেল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাতেমা রে, তোমার আব্বাজান রাসূলুল্লাহ তোমার কানে কানে এমন কি কথা বললেন যে তোমার কান্না একেবারে বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা বললেন, আম্মা জান, আমার আব্বাজান বলেছেন, ফাতেমা রে, তুমি কান্না করো না, কারণ তোমার কান্না আমি সইতে পারি না। আমি তোমারে সুসংবাদ দিতেছি, আমার মৃত্যুর পরে সর্বপ্রথমে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে ভালোবাসতেন, এটা রাসূলের আদর্শ। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে জাহিলি যুগের মানুষরা মেয়ে হলে পরে তাদের মুখটা কালো হয়ে যেত। এখন আমাদের সমাজে এমন কিছু ভাই আছে না নাই? মেয়ে হলো মানে জান্নাত হাতে পেলেন, আর মেয়ে হলে আমাদের মুখটা কালো হয়ে যায়। তারপরে মেয়ে হলে স্ত্রীর সঙ্গে আমরা কথা বলি না, আছে না নাই? মেয়ে হলে তালাক পর্যন্ত দিয়ে যায়, এমন কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? মেয়ে হয়েছে, এটা কি স্ত্রীর দোষ? ছেলে হোক মেয়ে হোক, দেয় কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ক্ষমতা রাখেন কে? আল্লাহ। সুতরাং মেয়ে হলে মন কালা করতে হবে, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। এটা ১৫০০ বছর আগে জাহিলি যুগের মূর্খ জাহেলদের চরিত্র হতে পারে, মুসলমানের চরিত্র হতে পারে না। আমার ভাইরা, আমরা সংক্ষিপ্ত গানে কন্যা সন্তানের মর্যাদা সম্পর্কে শুনলাম। এই সম্পর্কে আর অনেক হাদিস আছে, আলোচনা দীর্ঘায়িত করার সময় নাই। এবার চলে যাচ্ছে স্ত্রীদের সম্পর্কে কিছু কথা বলি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা
وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, মেয়েদের থেকে তোমাদেরকে যাদের পছন্দ হয়, যাদেরকে ভালো লাগে, তাদের থেকে 2 জন 3 জন সর্বোচ্চ 4 জন করে তোমরা বিয়ে করতে পারবা। তবে একটা শর্ত হলো, তোমরা যদি একাধিক স্ত্রী রাখতে চাও তাদের ভিতরে সমতা বজায় রাখতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই আশঙ্কা যদি তোমরা করো যে একাধিক স্ত্রী হলে পরে তাদের ভিতরে সমতা বজায় রাখতে পারবে না, তাদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, তাদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তাহলে আমি তোমাকে একাধিক স্ত্রী রাখার ক্ষমতা দিলাম না। If you fear that you will not be able to do justice, then only one. আল্লাহ বলছেন, যদি পরস্পরের মধ্যে তোমরা সমতা বজায় রাখতে না পারো তাহলে একাধিক স্ত্রী রাখার ক্ষমতা আমরা দিলাম না। আমার ভাইরা, আপনি যে বিয়ে করবেন, ভালো কথা, এমনি বিয়ে করতে পারবেন না, তাদেরকে হাদিয়া দেওয়া লাগবে। কি হাদিয়া দিবেন? এই হাদিয়ার নাম হলো মহারানা। জোরে কোন কি? বিয়ে করবেন, এমনি বিয়ে করে আনতে পারবেন না। আল্লাহ পাক বলছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে খুশি মনে মহারানা আদায় করে দাও। কিন্তু আমরা করি কি? খুশি মনে ছেলেরা মেয়েদের থেকে যৌতুক নেয়, নেয় কিনা কম? 5ই আগস্টের পরে ইন্ডিয়া বলছে যে বাংলাদেশ দখল করে ফেলবো। রাজনৈতিক কথা না, এটা প্রাসঙ্গিকের জন্য বলছি। ইন্ডিয়া বলছে বাংলাদেশ দখল করে ফেলবো। তা আমরা বললাম কেন? কয় যৌতুক হিসেবে। বললাম কিসের যৌতুক? কয় কেন মনে নাই, মেয়ে দিছে মনে নাই। তা আমরা বললাম মেয়ে তো আমরা দিই নাই, মেয়ে পালায় গেছে। তো যেই মেয়ে পালায় যায় ওর কি যৌতুক কেউ দিবে? এক, মেয়ে পালায় গেছে, যৌতুক দিতে রাজি নয়, আমরা দিব না। পারলে আমাদের মেয়েকে ফিরায় দাও, কেমনে করে আদর যত্ন করতে হয় আমরা করব, ভরণ পোষণ কেমনে দিতে হয় আমরা দেবো। কি ঠিক কিনা? 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো যে আমরা মুসলমান, আমরা যৌতুক দিতে রাজি নয়, আমরা মোহরানা নিতে রাজি। কি বলেন আপনারা? আমরা মোহরানা নেওয়া রাজি, এই জন্য আমরা যৌতুক দিই নাই। ইন্ডিয়া থেকে মোহরানা স্বরূপ ঝিনাইদহের 5 কিলোমিটার বাংলাদেশের জায়গা দখল করেছে বাংলাদেশরা। ইন্ডিয়া যেটা দখল করে রেখেছিল, বাংলাদেশের বিজেপিরা কি করেছে? মোহরানা হিসেবে 5 কিলো রাস্তা, 5 কিলো একটা নদী, এটা দখল করেছে। এটা কি? মোহরানা। এর নাম কি? মোহরানা। তো আমরা মুসলিম জাতি, আমরা মোহরানা দিতে চাই, আমরা যৌতুক দিতে রাজি নই। আমার ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, এখানে আমরা যারা বিয়ে করেছি, আমরা প্রত্যেকেই মোহরানা ধার্য করেছি। আমাদের যদি ক্যাপাসিটি থাকে, আমাদের যদি অ্যাবিলিটি থাকে মোহরানা আদায় করার জন্য, তাহলে আদায় করে দিব। না হলে আজকে এখান থেকে যাওয়ার পরে স্ত্রীর হাত ধরে, কান ধরে, পা ধরে, যা ধরে হোক না কেন, সোনামণি, তারপরে টুনটুনি, তারপরে বুলবুলি, যেটাই বলে হোক না কেন, তার মন জয় করে তার কাছে ক্ষমা নিবা। না হলে এই ফরজ যদি আদায় করতে না পারো, আর কোনো মুসলমান যদি এই মোহরানা আদায় করে না দেয়, আবার যদি মোহরানা আদায় না করে মাফও নিতে না পারে স্ত্রীর কাছ থেকে, আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কাল কিয়ামতের দিন তাকে জিনাকারদের কাতারে দাঁড়াতে হবে। কারদের কাতারে দাঁড়াতে রাজি আছেন কে কে? হাত উঠায় দেখান তো। কেউ নাই। এবার যদি বলে মোহরানা কে কত টাকা আদায় করছেন, যদি সত্য কথা বলেন সবাইকে হাত উঠাতে হবে, একজনও মনে হয় বাকি যাবে না যে ফুল মোহরানা আদায় করছে। খবরদার, এটা করা যাবে না। আমার মা বোনদেরকে বলতে চাই, পুরুষরা বড় ছলনাময়। আজকে এখান থেকে যাওয়ার পরে আপনাকে পটাবে, রাতের বেলা রাস্তা থেকে পটানো শুরু করবে, সোনামণি বলে আপনাকে পটায়া মাপ নিতে চাইবে, টাকা কিন্তু আপনাকে দেবে না। আমার বোনেরা, আপনারা হুঁশিয়ার হয়ে যাবেন। যদি আপনার স্বামীর অ্যাবিলিটি থাকে, মোহরানা আদায় করার যোগ্যতা থাকে, আপনি তারে ক্ষমা করবেন না। মোহরানা নিয়ে তারপরে, আর যাদের অ্যাবিলিটি নাই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলাম, এরপর আল্লাহ পাক মুহরানা ফরজ করলেন, এটা শুনলাম। এরপরে আরেকটা কথা আমরা শুনি কোরআনে কারীমের, আল্লাহ পাক বলছেন সূরা রুম 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমার আল্লাহ বলছেন বান্দারে, আমার নিদর্শনাবলী হতে একটি নিদর্শন হলো আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে সৃষ্টি করেছি, এরপরে আমি তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত পয়দা করে দিয়েছি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। কেমন মহাব্বত, কেমন ভালোবাসা, যে স্ত্রী স্বামীকে ছাড়া খায় না। আসলে নাই, জোরে কোন আসলে নাই? স্বামী অফিস থেকে আসতে যদি রাত 12টা বাজায়, দোকান থেকে যাইতে যদি রাত 11টা বাজায়, এরপর স্ত্রী বসে থাকে স্বামী আসবে তারপরে খাবো, অথচ বিয়ের আগে দুইজনের কেউ কারো চিন্ত না। দিনাজপুরের ছেলে আর চট্টগ্রামের মেয়ের বিয়ে হয়েছে, দুইজনের ভাষা আলাদা। দিনাজপুরের ছেলে বলবে যে বড় ভাই কই যান, আর চট্টগ্রামের মেয়ে বলবে বদ্দা হঠাৎ যাবে। দিনাজপুরের ছেলে বলবে, ছোট্ট ছেলে যদি হয় তাহলে বলবে এই ছেলে কি করো, আর চট্টগ্রামের মেয়ে বলবে এই ফোয়া কেন করত দে। ভাষা মিলেছে, ভাষা মিল নাই, ভাতের মিল নাই। চট্টগ্রামের লোকেরা, আমি 7 বছর ছিলাম ওখানে, আতপ চালের ভাত খায়, আমরা কোন চাল? সিদ্ধ চাল। তাহলে ভাতের মিল আছে? ভাতের মিল নাই, ভাষার মিল নাই। আগে কোনো পরিচয়ই ছিল না, রুচিরও মিল নাই। ওরা শুটকি বেশি খায়, আমরা শুটকি পছন্দ করি না। কিন্তু এই যে ভাতেরও মিল নাই, ভাষার মিল নাই, রুচির মিল নাই, সব সময় তো দুইজনের কিলাকিলি হওয়ার কথা। আমার স্ত্রীর সাথেও আমার হয়, আমি যেটা খাই ও ওটা খাই না, মানে সবসময় লেগে থাকে। দুইটা তো মানুষ, ও যা খাবে আমি তা খাই না। বলেন থেকে বাজারে মাছ কিনতে গেলে আপনি 1 পকড়া মাছ নিতে পারবেন? মান সম্মান যাবে না? এখন দুইটা মানুষ বেশি আনলে তো নষ্ট হবে। তো দুইজনের কিলাকিলি হওয়ার কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন I has created love between wife and husband, আমি ওয়াইফ এবং হাজবেন্ডের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত পয়দা করে দিয়েছি। যেই মহাব্বতের কারণে রুচি আলাদা হওয়ার পর, ভাষা আলাদা হওয়ার পর, খাদ্য আলাদা হওয়ার পর, ভাত আলাদা হওয়ার পরেও দুইজনই একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, স্বামী স্ত্রী যখন বার্ধক্য উপনীত হয় তখন তাদের ভিতরে ভালোবাসা থাকে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে এই ভালোবাসাটাকে করুণায় পরিণত করে দেই। এই জন্য দেখা যায় 70 বছরের বুড়ি 80 বছরের বুড়াকে ছাড়া বাঁচে না। আসলে নাই? বুড়া যেখানে সেও সেখানে থাকতে চায়। ওই দিন মাদ্রাসায় অভিভাবক আসছে, একদম বৃদ্ধ, তারা 2 বেটা 2 ছেলে মেয়ে, ওই দুইজনকে এক জায়গায় বুড়িকে রাখছে, এক জায়গায় বুড়ারে। বলছে হুজুর কোন দেখি এর শেষ বয়সটা যদি এক জায়গায় থাকতে না পারি কেমনটা লাগে? আসলে নাই? এই করুণায় মহাব্বত পয়দা করে দিয়েছেন কে? জোরে কোন কে? আল্লাহ। আমার ভাইরা, আমি বলতে চেয়েছিলাম যে আমরা শুধু ভালোবাসি কাকে, মানে আমরা তাদের কাছ থেকে সদ্ব্যবহার আশা করি, কিন্তু আমাদের কাছ থেকে তাদেরকে এক টুকরাও দিতে রাজি নয়। ঠিক কিনা? তো বলেন, এক হাতে কি আর তালি বাজবে? সংসার কি একজন সদ্ব্যবহার করলে সুখের হবে না? দুইজনকে করতে হবে। আমার ভাইরা, আমরা চেষ্টা করব স্বামী স্ত্রীর ভিতরে দুইজনে পরস্পর মহাব্বত ভালোবাসায় টিকায় রাখতে। এরপরে আমি বলবো যে মহিলাদের বিশেষ 4টি কারণে তারা জাহান্নামী হয়। কয়টা কারণ? জোরে কান, কয়টা? 4টা। There are 4 main reasons for going to the hell, women. জাহান্নামে মহিলারা যাওয়ার 4টা কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে তুকসিরিনাল লানা, বেশি করে এরা অভিশাপ দেয় কিনা? মা বোনরা কান খোলা রেখে শুনবেন যে আপনারা কত অভিশাপ দেন। তারা অভিশাপ দেয় কেমনে করে? কারোর সাথে যদি ঝগড়া হয় তারা বলে তুই ল্যাংড়া হয়ে যাবি, তুই কানা হবি। এমনকি নিজের গর্ভের সন্তানটা, যাকে নিজের কলিজার থেকেও বেশি ভালোবাসে, একটু যদি বিরক্ত করে বলে তোর জ্বালা সহ্য হয় না, তুই মরে গেলেই ভালো হইতো, বলে কি না? আবার কখনো স্বামী স্ত্রী ঝগড়া হলে বিরক্ত হয়ে বলে জানটা যে কিসের জন্য আছে, আল্লাহ যে কেমনে বাঁচায় রাখছে, মরলেই তো ভালো হইতো। তো মরলে ভালো হইতো না হইতো জানে কে? আল্লাহ। তো এই যে বেশি করে কার্সিং মোর অ্যান্ড মোর, যেটাকে ইংরেজিতে বলা হয়, বেশি করে এরা কি করে?
লানত দেয়, কেউ ওকে সবাইকে অভিশাপ দেয়, এই জন্য এরা জাহান্নামে যাবে। 2 নম্বর কারণ হচ্ছে ওয়া তাকফুরুনাল আশিরা, এটা আরো মারাত্মক জিনিস। টু এক্সপ্রেস দ্য ইনগ্রেটিটিউড অফ হাজব্যান্ড, স্বামীর অকৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটা রাসূল বলেছেন, আমি নয়। এদেরকে সারা জীবন সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য, হ্যাপি করার জন্য স্বামী মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দেয়, অফিসে, আদালতে, মাঠে ঘাটে, জমিতে, ঠিক কিনা? সারা জীবন যা চেয়েছে সব দিয়ে আস, একটা দিন একটা জিনিসের আবদার করেছে, বাই চান্স যদি দিতে না পেরেছে বা যদি খালি অপারগতা প্রকাশ করেছে, মুখটা বাংলা পাশের মতো 5 কেজি করে রাখে, বলবে কি পাইলাম তোমার সংসারটায়, 10 বছর সংসার করলাম, কি দিয়েছো, কোন দিন সুখটা পাইছি, কোন দিন যা চাইছি তা দিয়েছো, কোনদিন সুখ পাইছি, বলে কি বলে না? তার মানে এতদিন যা দিয়েছে সব কি বঙ্গোপসাগরে ভাষায় দিয়ে সব উল্টায় দিয়েছে। এটাকে বলা হয় স্বামীর অকৃতজ্ঞতা। আরেকটি হচ্ছে পর্দাহীনতা। হাদিস শরীফের মধ্যে সে 2টি দল জাহান্নামী হবে কিয়ামতের আগে। রাসূল বলছে আমি তাদেরকে দেখি নাই। একটি দল হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, সেসব মহিলা যারা কাপড় পরে উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ কারা? দ্য ওমেন হু আর ক্লথ বাট নেকেড। সেসব মহিলা যারা কাপড় পরে উলঙ্গ থাকে, এমন মহিলা আমাদের অভাব আছে নাই? বলবেন যে হুজুর কাপড় পরে আবার উলঙ্গ কেন? কাপড় পরে উলঙ্গ হচ্ছে তারা যাদের এমন আটোসাটো কাপড় পরে যে বাইরের থেকে ভিতরের বডির যে ফিগার আছে, সাইজ আছে, সাইজগুলো চেনা যায়, এরা হচ্ছে কাপড় পরে উলঙ্গ। এদের ব্যাপারে রাসূল বলেছেন এরা জাহান্নামী। এরা কি জাহান্নামী? এমন মহিলা আমাদের সমাজে কম না বেশি? জোরে কোন কম না বেশি? এই অভদ্রতা, পর্দাহীনতা, এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। জোরে কোন কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মা চলার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে, ঠিক না? বাজারে মাছ যখন কিনতে যায় স্বামী দেয় টাকা আর স্ত্রী দেয় টাকা, স্বামী নেয় ব্যাগ, ঠিক কিনা? ওরে মাছ বাজারে কথা বলে মা চলার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন ব্যাগটা টেনে, স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী যেন স্ত্রীর গোলাম হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, ঠিক না? ওরে বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, ঠিক না? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক না? যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, ঠিক না? মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা ভালো হলে কি হয়? সন্তান ভালো হয়। এটা ডিউটিস অফ প্যারেন্টস টুয়ার্ডস চিলড্রেন। পিতামাতার দায়িত্ব এটা সন্তানদের প্রতি। 1 নম্বর দায়িত্ব হচ্ছে মা ভালো হওয়া। কি হওয়া? মা ভালো হওয়া। নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীর সব হচ্ছে সম্পদ, ভোগ্য বস্তু, আর সবচেয়ে উৎকৃষ্ট শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সৎ স্ত্রী। দ্য হোল অল ইজ এনজয়মেন্ট অ্যান্ড দ্য বেস্ট এনজয়মেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ এ গুড ওমেন। একজন ভালো মেয়ে সবচাইতে ভালো সম্পদ। কারণ মেয়ে স্ত্রী যদি ভালো না হয় সংসারে সুখ হবে? আপনি কোটি টাকার মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু স্ত্রী যদি ভালো না হয় সংসার টিকবে না, টিকবে না।
টিকবে না। এই জন্য স্ত্রী যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা ভালো তার ছা ভালো, গায়ে ভালো তার বাছুর ভালো, গাছ ভালো তার ফল ভালো। কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। আমার ভাইরা, এই জন্য স্ত্রী চয়ন করার সময় দেখতে হবে আসলে কি সৎ অনেস্ট নাকি। এটা যদি ভালো হয় সৎ, বাচ্চা ভালো হবে, সে দিনদার হবে, পরেশগার হবে। আর যদি এটা না হয় তাহলে সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। এখনকার বাচ্চারা দেখবেন তো কতজন মা বাবার কথা শুনে। অনেকে বলে হুজুর মা বাবার তো কথা, আমাদের কথা শুনে না, আমাদের দায়িত্ব নেয় না, হেন তেন বহুত বিচার আমাদের দেয়। এর কারণ আমি বলি দায়িত্ব তো আপনি আগে নেন নাই। ইংলিশে একটা কথা আছে গিভ অ্যান্ড টেক, আগে দাও তারপর না। কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি তো ছেলেদের দায়িত্বগুলি পালন করেন নাই, তাহলে ছেলেরা আপনাদের দায়িত্বগুলি পালন করবে কেমনে? কারণ বলা হয়ে থাকে ইসলাম ইজ এ ব্যালেন্স রিলিজিয়ন। ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ একটা ধর্ম। এটা ছেলেদের মেয়েদের পক্ষে যেমন কথা বলে, পিতামাতার পক্ষেও আবার কথা বলে। তো আগের দায়িত্ব হচ্ছে পিতামাতারা সন্তানদের দায়িত্ব আদায় করবে, তারপর সন্তানরা পিতামাতার দায়িত্ব নেবে। কিন্তু আমরা বেমালুম ভুলে যাই সন্তানদের দায়িত্ব কি কি। 1 নম্বর দায়িত্ব হচ্ছে ভালো মায়ের ব্যবস্থা করা। যেটা করতে পারি তাহলে আমাদের ভালো সন্তান হবে। ভালো সন্তান হলে তার কাছ থেকে ভালো কিছু আদায় করা যাবে। 2 নম্বর দায়িত্ব হচ্ছে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা দিলে ইসলামের ভিতরে থাকবে। If you teach your children the Holy Quran will teach your children everything. যদি আপনি কোরআন শিক্ষা দেন তাহলে আপনার সন্তানরাও কোরআন শিক্ষা দিবে। আপনার সন্তান কোরআন আপনার সন্তানকে সব শিখাবে। সব শিখার ভিতরে আপনাকে কেমনে সম্মান করতে হয়, কেমনে আপনাকে আপনার অধিকারগুলি আদায় করতে হবে, এটাও শিখাবে। কিন্তু আমরা এটা করি না, আর তাদের কাছ থেকে আশা করি। তা আমাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা হচ্ছে একটা সন্তানদেরকে দ্বীনি শিক্ষার একটা মারকাজ।